আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম, যেটাতে দেখাবো অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে মজার নাস্তা বানানো যায়। তার জন্য আমরা প্রথমে নিচ্ছি গাজর কুচি, ধনিয়া পাতা কুচি এবং পেঁয়াজের কলি কুচি, আদা বাটা, মুরগির মাংস, কাঁচামরিচ। আর তার জন্য আমি একটু আটা ময়ান করে নিয়েছি, যেটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। তারপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। আস্তে আস্তে আমরা সব উপকরণগুলি দিয়ে দিব। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে এবং যতটুকু একটু হালকা নরম করে নিতে হবে। নরম হয়ে গেলে তার মধ্যে আমরা কাঁচামরিচটা অ্যাড করে দিব। কাঁচামরিচটা যখন হালকা ভাজা হবে, তারপরে আমরা আস্তে আস্তে দিয়ে দিব মাংসটা হালকা ভেজে নিব। তারপরে দিয়ে দিব পেঁয়াজের কলিটা দিয়ে আবার কিছু সময় নেড়ে চেড়ে নিব। নাড়াচাড়া করে নিয়ে হালকা যখন একটু নরম হয়ে আসবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দিব গাজর কুচি। গাজর কুচিটাও যখন হালকা একটু নরম হয়ে আসবে, দেখো। আর আমরা কিন্তু অল্প একটু তেল দিয়ে এটাতে নাড়াচাড়া করছি, যাতে করে খুব বেশি অয়েলি না হয়। যেহেতু আমরা এটা তেলে ফ্রাই করব, সেক্ষেত্রে আমরা বেসটা যেটা করছি, বেসটাতে আমরা একটু তেলটা খুব কম ব্যবহার করছি। মাংসগুলো একটু ঝুরঝুরা করে দিব, একটু বেশি সময় নিয়ে ভেজে নিব। তারপর দিব গাজর কুচি। দেখতেই পাচ্ছ, গাজর কুচিটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা যখন একটু নরম হয়ে আসলো, একটু ভেজে নিব, যাতে করে পোড়া না লাগে। কারণ এই সময়টা যেহেতু হালকা তেল দিয়েছি, সেক্ষেত্রে গিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ননস্টপ নাড়াচাড়া করতে হবে, যাতে করে নিচে না লেগে যায়। আর এই মুহূর্তে কিন্তু তোমরা খেয়াল করছো, আমি কিন্তু কোনো মশলা এখনও দেইনি। মশলাটা আমরা পরে ব্যবহার করব। সবজিগুলো যখন একটু নরম হয়ে যাবে, হালকা একটু সিদ্ধ হয়ে যাবে, হালকা বলতে আপনার 50% সিদ্ধ হবে, তখন আমরা এটার সাথে অন্যান্য মশলাগুলো অ্যাড করব। এখন আমরা দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা একসাথে। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, আমি কিন্তু গিয়ে খুন্তিটা সরাইনি, নন স্টপ নাড়াচাড়া দিচ্ছি। এরপরে আমরা মশলাগুলো অ্যাড করব। মশলা খুব সিম্পল একটা মশলা, যেমন লবণ তো দিতেই হবে, স্বাদমতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া এবং সামান্য ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া, বাস শেষ। এরপর মশলাটাকে একটু কষানোর জন্য আমরা সামান্য পানি অ্যাড করব। সামান্য পানি অ্যাড করে একটু নাড়াচাড়া করে, যাতে মশলার যে গন্ধটা থাকে সেটা যেন না আসে, এর জন্য আমরা একটু সামান্য পানি দেব। সামান্য পানি দিয়ে একটু নাড়াচাড়া করে মিক্স করে দিব। মিক্স করার পরে তারপরে আমরা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেব মিনিমাম 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পরে আমাদের এই পানিটা শুকিয়ে যাবে। 3 থেকে 4 মিনিট পানিটা শুকানোর জন্য ঢাকনা দিয়ে এবার ঢেকে দিব। তারপরে আমরা আটাটা যে ময়ান করে রেখেছিলাম, আটাটা দিয়ে আমরা পুরটা যে দিব, তার জন্য আটাটা বেলে নিচ্ছি। বেলে নিয়ে এরপর গিয়ে আমরা পিঠাটা তৈরি করে নিব। আর পিঠাটা তৈরি করার জন্য আমি একটা সাজ ইউজ করেছি, যাতে করে খুব সহজেই আমরা বানাতে পারি। কারণ অনেকেই হাতে ডিজাইন করে বানাতে চায় না, সেজন্য সবাই এই সিম্পল ট্রিকটা ইউজ করে। এখন আমরা চুলাটা অন করে দিলাম, সামান্য তেল দিয়ে তেলটাকে গরম করার জন্য ওয়েট করব।
হালকা যখন তেলটা গরম হয়ে আসবে আমরা এখন এক এক করে পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো দিয়ে হালকা করে ভেজে নেব এবং এক এক করে সব পিঠাগুলোই দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো আস্তে আস্তে হয়ে যাচ্ছে। এখন ফার্স্টে তো আমি 2টা দিয়েছি, পরে দেখলাম যে না, আরও কিছু দেওয়া যায়, আরও কিছু পিঠা এর মধ্যে দিয়ে দিই, তাহলে একসাথে অনেকগুলা ভাজা হয়ে যাবে। তারপরে আমি আরও কিছু অ্যাড করে দিলাম, আরও কিছু অ্যাড করে তারপরে ভেজে নিলাম আস্তে আস্তে করে। আর এটা মিডিয়াম টু লো ফ্লেমে আপনার ভাজতে হবে, বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটেই আপনার এটা খুব সুন্দরভাবে ব্রাউন কালার হয়ে যাবে। আর যখনই দেখবেন বাদামি কালার ধারণ করেছে, তখনই সাথে সাথে এটা উঠিয়ে ফেললেই হবে। আর এটা খুবই ক্রিস্পি হয় এবং ভিতরটা খুব ময়েস্ট হয়। পিঠাটা খেতেও খুব অসাধারণ হয়। দেখেন।